হ্যালো এভরিওয়ান, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। সবার প্রথমে জানাই মেরি ক্রিসমাস। আর একটা রাত্রি পেরোলেই কিন্তু বড়দিনের উৎসবে গোটা পৃথিবী মেতে উঠবে। আর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য কাউন্টডাউনও কিন্তু শুরু হয়ে গেছে। সবার মধ্যেই কিন্তু সেলিব্রেশন মুড একটা তৈরি হয়ে গেছে। এই সময় প্লাম কেক ছাড়া কিন্তু সেলিব্রেশন অসম্ভব। লাস্ট মুহূর্তে যদি সহজে প্লাম কেক তৈরি করে নিতে চান তাহলে ফলো করুন আমার রেসিপি। আজকে আমি তৈরি করে নেব গাজর দিয়ে প্লাম কেক। ভীষণই হেলদি একটি রেসিপি। এখানে আমি আটা ব্যবহার করেছি, সেই জন্য এই কেক বাচ্চাদেরকেও অনায়াসে দিতে পারেন। এখন যেহেতু গাজরের সিজন, সেই জন্য অবশ্যই বাড়িতে একবার রেসিপিটিকে ট্রাই করবেন। একবার বানানোর পর কিন্তু আপনাদের অল টাইম ফেভারিট হয়ে যাবে এই রেসিপিটা। এটা বানানোর পর 5 থেকে 7 দিন আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে অবশ্যই দিতে পারেন। যে বাচ্চা গাজর খায় না সেই বাচ্চাও কিন্তু এই কেকটা পেলে খুশি খুশি খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদম জালিদার তৈরি হয়েছে। আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম নিচে বসে যায়নি, কেকের সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে আছে। প্রথম বাইটটা নিলে কিন্তু সেকেন্ড বাইটের জন্য আপনি আর অপেক্ষা করতে পারবেন না। জেনারেলি প্লাম কেক বানানোর জন্য আগে থেকে ড্রাই ফ্রুটসগুলো সোক করা হয়। আজকে কিন্তু ইনস্ট্যান্ট বানাবো, আর সোক করারও কোনো প্রয়োজন নেই। তাতেও কিন্তু কেক খুবই ভালো হবে এবং টেস্টি হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমেই আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। গাজরটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে গাজরটাকে আমি গ্রেট করে নেব। আমার পুচকুর কিন্তু দুষ্টুমি চালু হয়ে গেছে। ও গাজর প্রচণ্ড পছন্দ করে। এই 3টে গাজরের মধ্যে একটা ওই খেয়েছে। আমি এখানে লাল রঙের গাজর ব্যবহার করছি। লাল রঙের গাজর খেতে বেশ মিষ্টি হয়, সেই জন্য এটা দিয়ে কেক বানালে কেকটাও খুব স্বাদ হয়। তবে আপনাদের কাছে যদি লাল রঙের গাজর না থাকে তাহলে অরেঞ্জ রঙের গাজর দিয়েও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে আমি যা যা ব্যবহার করব সব কিছু কিন্তু মেপেই ব্যবহার করব। আপনারা যদি সেম মাপগুলো ফলো করেন তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। কোনো রকমভাবে কেকটা ফেটে যাবে না বা মাঝখানটা বসে যাবে না। এখানে আমি 1 কাপ গ্রেট করা গাজর নিয়ে নিচ্ছি। দেখুন পুরো মেপে দেখিয়ে দিচ্ছি আমি। লাল রঙের গাজর ব্যবহার করলে কেকের রংটাও খুব সুন্দর আসবে। এরপরে চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি বাটার পেপার। আমার কেক টিনের সাইজ কিন্তু 2.5 ইঞ্চিস। আপনারা চাইলে এর থেকে বড় কেক টিনও ইউজ করতে পারেন। বাটার পেপারটাকে আমি কেক টিনের শেপ অনুযায়ী সার্কেল করে কেটে নিয়েছি। এবার আমি কেক টিনের মধ্যে একটু অয়েল লাগিয়ে নিচ্ছি যাতে বাটার পেপারটা খুব ভালো করে সেট হয়ে যায়। কেক টিনের সাইডেও আমি একটু বাটার পেপার লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসতে পারে। দেখুন কেক টিন কিন্তু পুরো রেডি। এরপর চলে যাব স্টেপ নাম্বার 3। নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি অ্যালমন্ড, কিশমিশ, চেরি, টুটি ফ্রুটি, পেস্তা, খেজুর আর কাজু বাদাম। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি একে একে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব একটা বেশি ছোট ছোট টুকরো আমি এখানে করব না, একটু মিডিয়াম সাইজ রাখবো যাতে কেকটা খাওয়ার সময় বাদামের টুকরোগুলো যেন মুখের মধ্যে ভালো বোঝা যায়। আমার কাছে যা যা ড্রাই ফ্রুটস ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে থেকে কিছু স্কিপও করতে পারেন। এখানে আমি খেজুরের দানাগুলো বের করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে দুপাশ থেকে কেটে মাঝখান থেকে দানাটা আমি বের করে নিচ্ছি। আর লম্বা লম্বাভাবেই খেজুরগুলোকে আমি কেটে নিচ্ছি। আজকে আমি কেকটা বানিয়ে নেব চিনি দিয়ে। আপনারা চাইলে চিনির জায়গায় কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে তার জন্য চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেব। আমি কেকের জন্য ব্যবহার করব 1/2 কাপ গুঁড়ো চিনি। এরপর আমি কুকারটাকে প্রিহিট করে নেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য কুকারটাকে প্রিহিট করে নিতে হবে।
আমি এখানে বেকিংয়ের জন্য নুন ব্যবহার করছি। এই নুনটা কিন্তু আবার বেকিংয়ের পর রেখে দিলে নেক্সট টাইম যখন বেকিং করবেন তখনও এই নুন দিয়েই কিন্তু কাজ হবে। এখানে আমি হুইসেল আর রাবারটাকে খুলে নিয়েছি। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ ঘি, 1/2 কাপ গুঁড়ো চিনি, 1/3 কাপ দই, 1/4 টিস্পুন দারচিনি পাউডার, 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, 1/4 টিস্পুন ড্রাই জিঞ্জার পাউডার। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমি যা যা ব্যবহার করেছি সব কিছুই রুম টেম্পারেচারে রাখা, না খুব গরম না খুব ঠান্ডা। সবশেষে ব্যবহার করলাম 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। সব কিছুকে আরও একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এখানে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। যেহেতু আমি আটা ব্যবহার করেছি, গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করা খুবই প্রয়োজন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। খুব ভালো করে সব কিছুকে ছেঁকে নিতে হবে। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু ব্যাটারটাকে একটু গাঢ়ই রাখতে হবে, তার জন্য অল্প অল্প দুধ ব্যবহার করতে হবে। যেহেতু পরে আমি গাজর মেশাবো, গাজরের মধ্যে যে ময়েশ্চার ব্যাপারটা থাকে সেটা কিন্তু এই ব্যাটারের মধ্যে কিছুটা রিলিজ হবে। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। তারপর আমি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম ম্যাক্সিমামটাই আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। প্লাম কেকের ব্যাটার কিন্তু বেশ গাঢ়ই হয়, খুব একটা পাতলা হয় না। পাতলা হলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম নিচের দিকে বসে যাবে। আমি এখানে টোটাল দুধ ব্যবহার করেছি 1/4 কাপ। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। এই সময় কিন্তু বেশি সময় নষ্ট করা চলবে না। খুব তাড়াতাড়ি কেক মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনার কেকও ঠিক এরকম সুন্দর হবে। আমি কিন্তু একটুখানি ব্যাটার রেখে দিলাম, পুরোটা দিলাম না। পরে বলছি কেন রেখে দিলাম। কেক টিনটাকে আমি একটু 3-4 বার ট্যাপ করে নিলাম। এরপর ওপর থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন। এরকমভাবে ব্যবহার করলে কেকটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। আমি আগে থেকেই যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই ব্যবহার করলাম। এবার আমি কেক টিনটাকে কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমার বেক করতে সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। সেটা কিন্তু 10 মিনিট আগে বা 10 মিনিট পরেও হতে পারে। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমি এবার কেকটাকে চেক করে নেব। 1 ঘন্টা পর কিন্তু আমি একবার চেক করে নিয়েছিলাম। আমি একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি। যাই হোক, ছবিটা একদম ওপরে এসে গেছে, দেখা যাচ্ছে না। আমি টুথপিকটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম সামনে থেকে। কেক কিন্তু একদম পারফেক্ট বেক হয়েছে। আপনারাও এভাবে চেক করে নেবেন। টুথপিকটা যদি একদম ক্লিন বেরোয় তাহলে মনে করবেন কেকটা একদম বেক হয়ে গেছে। কেকের ওপর কিন্তু কোনো রকম ক্র্যাক আসেনি। আমি যে ব্যাটারটা খানিকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু স্টিলের বাটিতে ছোট্ট করে আমি একটা কেক বানিয়ে নিয়েছি। দেখুন অলরেডি ওটা খাওয়াও হয়ে গেছে। 10 মিনিট আগেই ওটা বেক হয়ে গেছে। ছোট্ট কেকটা আমি কড়াইতে করে নিয়েছি। আপনাদের কাছে কেক মোল্ড না থাকলেও আপনারা এভাবে স্টিলের কোনো বাটিতে বা টিফিন বক্সে কড়াইয়ের মধ্যে অনায়াসেই করে নিতে পারেন। দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। জালিগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে কেকটা এখনো ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চারিদিকটা খুব সুন্দর সমান হয়েছে, কোনো দিক থেকে এমন হয়নি যে বসে গেছে। এরকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আপনাদেরটাও ঠিক এরকম পারফেক্ট হবে। কেকটাকে একটু গ্লসি ফিনিশের জন্য আমি ওপরে ব্রাশ করে দিচ্ছি হানি। এটা কিন্তু টোটালি অপশনাল। এবার আমি কেকটাকে কেটে নেব।
দেখুন কেকটা কতটা সফট হয়েছে, কাটার সময় সেটা বোঝা যাচ্ছে। আর সামনে থেকে ভেতর দিকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, কতটা জালিদার হয়েছে, স্পঞ্জি হয়েছে। আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু চারিদিকে সমানভাবে আছে, এমন নয় যে নিচের দিকে বসে গেছে। দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়ির সকলে মিলে কেকটাকে এনজয় করুন। ওয়ান্স এগেন মেরি ক্রিসমাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।